আসসালামু আলাইকুম। ফটো এডিট করতে কার না ভালো লাগে? মোবাইল দিয়ে আমরা মোটামুটি অনেকেই ফটো এডিট করে থাকি। সেম কাজগুলো কিন্তু পিসি দিয়েও করা যায়। আজকে কথা বলবো অ্যাডোবি লাইটরুম। অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে আমরা ছবিটাকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারি। যখন আমরা একটি ছবি তুলি তখন ওই ছবিটা দেখতে যতটা না গর্জিয়াস লাগে, অ্যাডোবি লাইটরুমে আনার পর সেটাকে এডিট করার পর সেটা দেখতে অনেকটাই গর্জিয়াস লাগে। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ছিল আগের ছবি আর এটা হচ্ছে তার পরের ছবি। এইগুলো কিন্তু আমরা অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে এডিট করে এই রূপে নিয়ে আসছি। তো এইগুলো কিভাবে করব এডিট অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন। অ্যাডোবি লাইটরুম সফটওয়্যারটি আমি এখানে ওপেন করে রেখেছি। এটার মধ্যে কোনো ছবি এখনো ইম্পোর্ট করা হয়নি। তো এখানে ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে ইম্পোর্ট অপশন পাবো। ইম্পোর্টের অপশনে ক্লিক করলে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারি। তো আমি এভাবে চাচ্ছি না, আমি সরাসরি একটি ছবি এখান থেকে ধরে আমি অ্যাডোবি লাইটরুমের উপর এনে এখানে ছেড়ে দিব। আমি যেখানে থেকে ছবিটা সিলেক্ট করেছি সেইখানে টোটাল দুইটা ফাইল আছে, একটা ছবি এবং আরেকটা ভিডিও। তো আমি ছবিটাকে টিকমার্ক দিয়ে দিচ্ছি, এখানে টিকমার্ক দেওয়া আছে। যদি টিকমার্ক উঠিয়ে দেয় তাহলে আমাকে আবার সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করছি, টিকমার্ক দিয়ে দিচ্ছি। এখন তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পর ছবিটা আমাদের এখানে চলে আসবে, এইরকম দেখাবে। তো এইরকম দেখানোর পর আমরা থাকবো লাইব্রেরি থেকে এখান থেকে আমাদের ডেভেলপ এই অপশনটিতে চলে যেতে হবে। তো এই অপশনটিতে চলে আসার পর আমাদের সামনে ডেভেলপে আসার পর আমাদের ফার্স্টে এরকম অপশন চালু হবে। তো এরকম অপশন চালু হওয়ার পর যদি এখান থেকে এটা হারিয়ে যায় তাহলে এই যে এখানে একটা তীর চিহ্ন দেখতে পারবেন, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। তো এখন আমাদের এই ছবিটার কালার যেরকম আছে কালারটাকে কিছু চেঞ্জ করতে হবে। যদি আমাদের ছবি অন্ধকার থাকে সেটাকে একটু লাইট বাড়াতে হবে। যেহেতু আমার এটার মধ্যে মনে হচ্ছে না অন্ধকার আছে, তারপরেও আমি কোনো কিছু করছি না। এখান থেকে টেম্পারেচার বা টেম্প যেটা আছে সেটার মধ্যে আমাদের কোনো কাজ করব না। যদি আমাদের কাজ করতে হয় তাহলে করব। তারপর টিন্ট যেখানে আছে এখানে আমরা কোনো কিছু কাজ করব না। তো এখানে যদি আমাদের ব্রাইটনেসটা বাড়াতে হয় তাহলে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারি। তো আমার এখানে ব্রাইটনেস বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এক্সপোজারে আমি কিছুই করব না। তারপর নিচে কন্ট্রাস্টটা আমি একটু বাড়িয়ে দিব। কন্ট্রাস্টটা মোটামুটি 30 রাখছি। হাইলাইট আমার বাড়ানোর প্রয়োজন নেই, যেহেতু ছবির উজ্জ্বলতা পারফেক্ট আছে। যদি ছবির উজ্জ্বলতা পারফেক্ট না থাকতো তাহলে সেক্ষেত্রে আমি হাইলাইটটা বাড়াতাম। তারপরে শো ডাউন আমার লাগবে না, এখান থেকে হোয়াইটও লাগবে না, আমার এখান থেকে একটু ব্ল্যাকটা লাগবে। ব্ল্যাকটা আমি মাইনাস করে দিব। ব্ল্যাকটা মাইনাস করে দিলাম। তো মোটামুটি আমার এইটুকুর কাজ শেষ। তারপরে যেটুকু আছে এইটুকুর জন্য যদি আমি কাজ করতে চাই তাহলে এইটুকুর কাজও আমি চাইলে করতে পারি। টেক্সচারে যদি আমি কাজ করি তাহলে ছবিটা ব্লার হবে, এই যে ছবিটা ব্লার হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ছবিটা ব্লার করার জন্য। যদি আমরা এইভাবে করি তাহলে ছবিটা ব্লার একটা অন্যরকমই আসে, তো এটা আমার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে যে লেগেছে ক্লিয়ারিটির মধ্যে যদি আমরা যাই, ক্লিয়ারিটি দিলে কিন্তু ছবিটা দেখতে তেমন ভালো দেখা যাচ্ছে না। তো এটা আমার এই ছবিতে এটা খাটছে না, কিন্তু অন্যান্য যখন ছবি করবেন তখন কিন্তু এটা আপনার লাগতে পারে। তো আমি এখান থেকে সরাসরি এখন আপনাদের সামনে এরকম অপশনগুলো থাকবে, এই যে এরকম থাকবে, এই যে এরকম দেখাবে। এরকম যখন দেখাবে এখান থেকে সরাসরি HSL কালার এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর এরকম অপশন চালু হবে। এখান থেকে শুধু থাকতে পারে হিউ। যদি হিউ থাকে, হিউ তারপর স্যাচুরেশন, লুমিনেশন, এটা যদি এরকম থাকে তাহলে এখান থেকে অলে ক্লিক করে দিবেন। অলে ক্লিক করার পর আমাদের হিউ মানে রং, আমাদের এটা রং করতে হবে। এখন আমি এখান থেকে রং করব পিছনের যে কালার আছে সেগুলোর রং করব। আমি জাস্ট ছবিটা আমার যেরকম আছে ফেসটা ঠিক তেমনই থাকবে। এখানে আমি ছবিতে আর কোনো কালারই করব না, জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি কাজ করব। তার জন্য এখান থেকে ইয়েলো যেটা আছে ইয়েলোটাকে সিলেক্ট করব। যদি আমরা পিছনে গ্রিন করতে চাই তাহলে আমরা প্লাসের দিকে যাব, আর যদি আমরা গ্রিন না করি ইয়েলো করতে চাই তাহলে মাইনাসের দিকে যাব। তো তারপর গ্রিনটাকে আমরা এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে আমরা দেখতে পারি। যদি আমাদের কম বেশি করতে হয় তো আমরা এটা কমিয়ে দিচ্ছি। তারপর অ্যাকোয়াটাকে আমরা কমাবো বা বাড়াবো, যেটা আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হবে। যেমন আমি এটা বাড়িয়ে দিলাম। তো এটুকুর কাজ শেষ হওয়ার পর এখন আমরা চলে যাব সিচুয়েশনে। তাছাড়া কিন্তু আমি আর কোনো কাজ করছি না। আর যদি কোনোটাই যাই তাহলে দেখেন ছবির ফেস সহ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তার জন্য আমি আর কোনো কিছুতে যাচ্ছি না। এখান থেকেও আমি সেম একই কাজ করব, ইয়েলোটাকে আগে কম বেশি করে দেখব। ইয়েলোটাকে আমি 50% করে দিচ্ছি এবং কি গ্রিনটাকেও আমি এখান থেকে 50% করে দিচ্ছি, 80% করে দিচ্ছি। এবং কি অ্যাকোয়া এটাকেও আমাকে পরিবর্তন করতে হবে। যদি আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু ছবির
কালারটা পরিবর্তন হবে না। তো আমরা এটার কালার এই পর্যন্ত করে দিচ্ছি 80%, 82% দিয়ে দিলাম। এখন হচ্ছে পিছনের যে উজ্জ্বলতা সেটাকে আমাদের বাড়াতে হবে। লুমিনেন্স এখানে যেটা আছে সেটার মধ্যে ইয়েলোটাকে আমি কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি মোটামুটি। তারপর হচ্ছে গ্রিনটাকে আমার কমিয়ে বাড়িয়ে যদি মনে হয় তাহলে আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। যদি বেশি কমিয়ে দিই তাহলে ভালো হবে, দেখা যাচ্ছে না। আমি -22 দিচ্ছি। আর একবার এটাকেও আমি দিচ্ছি, এটাকে আমি মাইনাস করে দিচ্ছি 22, 15 মাইনাস করে দিচ্ছি। তো এই কিন্তু আমাদের ছবিটি হয়ে গেল। এখন এই ছবিটি আমাদের কিন্তু ফুলফিল ভাবে এডিট করা হয়ে গেছে। তো এটার আগে যেরকম ছিল আর এখন যেরকম আছে এর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স বা অনেকটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আগের ছবিটা ছিল একরকম আর এখন এই ছবিটা হচ্ছে আরেক রকম। আগের ছবিটা হচ্ছে এইটা, তো এটা কিন্তু এরকম, আর যখন আমরা এডিট করলাম, এডিট করার পর হয়ে গেল এরকম। মানে দুইটা কিন্তু দুই রকম ছবি হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড টেকগ্রাউন্ড সবকিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা এভাবে কিন্তু ছবি চাইলে এডিট করতে পারি। তো এখন মেন বিষয় হচ্ছে ছবিটা এডিট করলাম, ছবিটা আমি সেভ করব কিভাবে। তো ছবিটা সেভ করার জন্য আমাদের এখান থেকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্টে চলে যেতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে হচ্ছে আমরা কোথায় সেভ করব সেই লোকেশন আমাদের এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমরা এটা এখানে দেওয়া আছে, হার্ড ড্রাইভ লেখা আছে, হার্ড ড্রাইভে সেভ হয়ে যাবে। তো হার্ড ড্রাইভে সেভ হওয়ার পর আমরা যেমন আছে এখান থেকে আমরা এটার নাম দিতে পারি, যে কোনো একটি নাম। এটা সেভ হবে হচ্ছে ডেস্কটপে। যদি আমরা অন্য কোথাও চাই তাহলে সেটাও আমরা করতে পারি। তো আমি ডেস্কটপে দিচ্ছি। তো যেমন আছে তেমনই রেখে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করার পর আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে একটা নতুন একটা ফোল্ডার হয়েছে, ফোল্ডারের ভিতরে ছবিটি রয়েছে। এই একটা ছবি আর হচ্ছে এই একটা ছবি। তো দুইটা ছবির মধ্যে কিন্তু আমরা এখন পার্থক্য অনুভব করতে পারছি। তো দেখতেই পাচ্ছেন যে ছবির দুইটার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে কোনো ফটো এডিট করতে পারি জাস্ট কয়েক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে। অ্যাডোবি লাইটরুমের মধ্যে আমরা কিন্তু কালার গ্রেডিংটা করতে পারি। একটি ফটোর সুন্দর কালার গ্রেডিং এখানে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়াও কিন্তু অ্যাডোবি লাইটরুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রিসেট ব্যবহার করতে পারি চাইলেই। কিন্তু প্রিসেটের চাইতে যদি আপনি নিজের হাতে সবকিছু এদিক সেদিক করে আপনার কালার গ্রেডিংটা করেন, আমার মনে হয় সর্বোচ্চ বেস্ট হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।